আপনাদের কাছে এসেছি বেশ কিছুক্ষণ গল্প করব। আমার নিজের কথা, ওই যে একটু আগে বাজছিল জীবনানন্দ দাশের কবিতা, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায়। আমারও জানে রূপসা ছিল, কোথায় গেল বলুন? চিঠি, রূপসাকে লেখা আমার শেষ চিঠি। পাঠাতে পারি না পাঠানো চিঠি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি। গল্প করব, পড়ে শোনাবো, শুনবেন তো আমার ভালোবাসার কথা। রূপসা যে আজ হারিয়ে গেছে, জানি না কোথায় আছে, তবুও এই চিঠির মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করে খুঁজতে চেষ্টা করব রূপসা। পড়ে ফেলি বলুন। রূপসা, কেমন আছে? আশা করি হাতের লেখাটা দেখেই চিনতে পেরেছি। এটা নিয়ে আমার তোমাকে লেখা 254টা চিঠি। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, আমার তোমাকে লেখা শেষ চিঠিটা আজ থেকে প্রায় 9.5 বছর আগে, তাই না? তারপর থাক, আমি ইন্দ্রজিৎ, পুরো নাম ইন্দ্রজিৎ রহমান, তোমার ছোটবেলাকার জিৎ। এবার বোধহয় চিনতে পারছো, জিৎ নামে আমাকে কেউ ডাকতো না। আমার যেদিন বিয়ে পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল মনে পড়ে, আমি তোমাকে প্রথম সেদিন নিজের পয়সায় সিনেমা দেখাতে নিয়ে গিয়েছি। তুমি অন্ধকারে আমার পাশে বসতে লজ্জা পাচ্ছিলে। সেই দিন তোমার সব থেকে বড় ভরসা ছিল তোমার পিঠে আমার হাত। জানি তুমি কেঁপে কেঁপে উঠছিলে, আর সেই কাপা কাপা ঠোঁট দিয়ে প্রথম বেরিয়েছিল জিৎ নাম। তোমার জিৎ ভালো আছে। চার দেওয়ালের অন্ধকারে অনেককে পড়ানোর পর নিজে পুড়ে ভালো আছে। তোমাদের পাড়ায় রূপসা মাঝে মাঝে যাই, জানি তুমি ভালো আছো, তবুও যাই। কেন যাই? বিশ্বাস করো, আমি যেতে চাই না, স্বপ্ন আমাকে নিয়ে যায় তোমাদের পাড়ায় বাড়ি বাড়ি। কিছুদিন হলো তোমার ফোন নম্বরটা পেয়েছি। বিশ্বাস করো, ফোন করতে সাহস হয়। তোমার পাশে তো সন্দীপ শুয়ে থাকে, কারণ সন্দীপের রঙে রঙে শিরায় শিরায় আজ তুমি মিশে আছো। তাই মিস কল ছাড়া আর কিচ্ছু দিই না। আমি জানি তুমি বুঝতে পারো, কারণ জুড়বে না তো হয়তো কিছুই এই ভাঙনের প্রাক্কালে। তোমায় ছুটে ইচ্ছে করে মধ্যরাতে মিস করে। আমি জানি শিওর তুমি হাসছো রূপসা। তোমার কথাটা রেখেছি, লেখাটা আদি থাকে। নিজের জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে একপাশে সরিয়ে রেখে এই স্বপ্ন ভাঙা করার পৃথিবীতে আমি আজও লিখে যাচ্ছি, তোমার জন্য লিখে যাচ্ছি রূপসা। তোমার মন, তোমার ঠোঁট, তোমার কেঁপে ওঠা নাভির ওপর আমার শিহরিত ঠোঁটের অনুভূতিতে আজও ভুলতে পারিনি রূপসা। ঠিক যেমন তুমিও ভুলতে পারোনি আমায়। তুমি বলবে আমায় ভুলে গেছো, কিন্তু তোমার 7 বছরের ছেলে যে আজ এত বছর পরে অনেক প্রশ্নের সম্মুখীন নিয়ে আসে আমাকে, তার নাম কেন ইন্দ্রজিৎ, ডাক নাম জিৎ। রূপসা, আমি তো বাঁচতে চেয়েছিলাম, তোমাকে ভালোবেসে বাঁচতে চেয়েছিলাম। যে ভালোবাসা তোমাকে সাগর বানিয়ে সেই সাগরে আমি ডুব দিয়েছিলাম। সাগরের চরম গভীরতায় গিয়েও আমি হাঁপাইনি রূপসা, আমি হাঁপাইনি। তবে আজ যে ছেলেটা, ছোট্ট ছেলেটা তোমার বুকের মধ্যে মাথা রাখে, সেই ছেলেটা সেই ইন্দ্রজিৎ না রূপসা। রিজওয়ানুর রহমানের অদৃশ্য মৃতদেহটা দেখো, পাতিপুকুর রেলগেটের ধারে আজও যেন চিৎকার করে বলে, আমার মৃতদেহে ঝুলছে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না। আমার মৃতদেহে ঝুলছে নোটিশ বোর্ড, এই সমাজ দায়ী না। বিষ শুধু বিষ দাও, অমৃত চাই না। অমৃত চাইনি রূপসা। আমাদের এই সমাজ শুধু দূরত্ব তৈরি করে দিল। ইন্দ্রজিৎ রহমান আর রূপসা চট্টোপাধ্যায়, মাঝখানে একটা বিশাল বড় অন্তরায়। আর চিৎকার করে এই সমাজ বলে, ভোরের আজান আর কলাবউ স্নান, ঐতিহ্যের এই সমাজ আমাদের সম্মান। কোথায় সেই সম্মান? কোথায় সেই সম্মান রূপসা? আমি ভালো নেই রূপসা, আমি ভালো নেই, আমি ভালো নেই। আমি যেখানে থাকি এরা আমাকে বাঁচতে দেয় না, জানো? চারিদিকে সাথে ঘর, ছোট্ট একটা অন্ধকার পুকুরের মধ্যে আমি পড়ে রয়েছি। এরা বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি। লতায় লতায় পীড়িত হয়, পানি চুনে পীড়িত হয়, পীড়িত হয় না রূপসা। মাঝখানে কাদা জল লাগে, আর আমি কাদা জলের মধ্যে দিয়ে হারিয়ে গিয়েছি রূপসা। তুমি কি চাও, তুমি কি চাও আবার আমাকে ফিরে পেতে? কিন্তু 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 জানো, এরা আমাকে বাঁচতে দেয় না। এই চিঠি এরা শুনতে চায় না। আমি অনেকবার
অনেকবার শোনাবার চেষ্টা করেছিলাম। আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করে, এরা যখন আসে আমার এই মাথাটার মধ্যে প্রচন্ড যন্ত্রণা করে, এই মাথাটার মধ্যে যেন তো বুকটাও যন্ত্রণা করে, কিন্তু আমি মাথাটাকে যেরকম যেরকম মারতে পারি এই বুকটাকে মারতে পারি না। জানো এই বুকের মধ্যে আছো রূপসা, তুমি লুকিয়ে আছো। মাথায় মারলে আমার লাগবে, কিন্তু বুকে মারলে তোমার লাগবে রূপসা, তোমার লাগবে। তুমি পালা রূপসা, রূপসা তুমি আমাকে বিয়েতে নেমন্তন্ন করেছিলে রূপসা, আমি যেতে পারিনি। আমি তোমাকে বলেছিলাম রূপসা অনেকবার তোমার বিয়ের সাথে তোমাকে দেখবো, কিন্তু কিন্তু কি করবো বলে সেই দিন তো আমি বাড়িতে বসে কেঁদেছিলাম। কিন্তু আর কিছুদিন আগে আবার জানলাম তুমি বিয়ের সাথে সেরেছিলে। আমাকে এরা যেতে দেয়নি রূপসা, কারেন্ট শক দিয়ে আটকে রেখেছিল, চার দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছিল। আমিও নিমতলার রাস্তাটা চিনি না বলে রূপসা তোমাকে যেতে পারিনি রূপসা। কেন